আজকে বাজারে গিয়ে এই জিনিসটা পেলাম। তো দেখো সজনে ফুল, তোমার ছেলে দেখে বলে আমি ঢালবো মাম্মু, তো ওকে দিলাম। তো দেখো সজনে ফুলগুলো এখন অনেকটা কুড়ি ফুটেনি, তবু বিক্রি করে দিচ্ছে। যাই হোক, তো সজনে ফুল খাওয়া তো এই সময় ভালো, সেই জন্য নিয়ে এসেছি। বিশেষ করে ছেলেকে খাওয়াবো সেই জন্য নিয়ে এসেছি। তো এখন চলো রান্না করি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে দিয়ে দিলাম একটু আদা গ্রেট করা, মানে একদম প্লেন বাটা না, আধা গ্রেট করা দিয়ে, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো এবার এর মধ্যে দেব কেটে রাখা সরু সরু করে আলু আর একটা বেগুন। তো আমি এই সজনে ফুলটা আজকে বানাবো আলু বেগুন দিয়ে। তো আলু বেগুনটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ভেজে নেব, যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় 80%, সেজন্য। তো ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিট মতো। ঢাকা এবার খুলে দেখো নেড়ে নিচ্ছি। পেঁয়াজ সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলু পেঁয়াজটাও আলু আর বেগুনটাও মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, যেহেতু ছেলে খাবে আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তো কালারের জন্য অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। আর এবার দিয়ে দেবো একটা টমেটোটা দিয়ে বেশ কিছু সময় আরও রান্না করে নেবো। আর হ্যাঁ, আর একটা জিনিস বলা হয়নি, মানে টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো টমেটোটা একদম নরম হয়ে গেছে, গলে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার রাখা সজনে ফুলগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফুলগুলো দিয়ে এবার আমি আরও বেশ কিছু মিনিট, মানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ফুলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ফুলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যেটুকু জল বেরিয়ে গেছিলো শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, একদম অল্প, ওই জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। তো ফুলটা অনেকটাই শুকিয়ে গেছে, ফুল জিনিস তো নরম হয়। তো দেখো জলটাও শুকিয়ে গেছে, আরও আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ফুলটাও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো রান্না আমার একদম কমপ্লিট। দেখো এই যে একদম কমপ্লিট হয়েছে। এবার নামানোর আগে আমি একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই সময় সজনে ফুল খাওয়া খুবই ভালো, হাম বসন্তের পক্ষে খুবই ভালো। তো ছোট বাচ্চা থাকলে তো খাওয়া খুবই ভালো। আমি আমার ছেলের জন্য মেনলি নিয়ে এসেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও।